তিন ধরনের মানুষের অহংকার বেশি। বেশি শিক্ষিত হলে, বেশি সুন্দর হলে, আর হঠাৎ বড়লোক হলে। অহংকার ত্যাগ করুন এবং জীবনকে সফল করুন। একটা অহংকারী মানুষ নিজের ভুল তখনই বুঝতে পারে যখন ভুলের কারণে তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। রূপের অহংকার করো না কখনো। তোমার মতো কোটি কোটি সুন্দর চেহারা মাটির নিচে পড়ে আছে। কিসের এত অহংকার? আজ যাকে ঠকিয়ে তুমি হাসছো, কাল অন্যের কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে। কিসের এত অহংকার? ঘুম ভাঙলে সকাল, আর না ভাঙলে পরকাল। অহংকার করার মতো অনেক কিছু থাকার পরেও যারা অহংকার করে না, তারা ভীষণ সুন্দর মনের মানুষ। বুদ্ধিমানরা কখনো অহংকার করে না, কারণ তারা জানে অহংকার পতনের মূল। অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের আদৌ ছিল না। যার যোগ্যতা যত অল্প, তার অহংকার তত বেশি। মানুষ নিজের অহংকারে এতটাই অন্ধ হয়ে যায় যে সে নিজের মানুষের গুরুত্ব বুঝতে পারে না। মনের মধ্যে অহংকার আনবেন না, নইলে জিতে গিয়েও হেরে যাবেন। কি হবে অহংকার করে? জীবন নামক গল্পটা একদিন মৃত্যু নামক শব্দ দিয়ে শেষ হয়ে যাবে। অহংকারী ব্যক্তির সাথে কখনো বন্ধুত্ব করতে নেই, কারণ সে তোমাকে কারণে অকারণে কষ্ট দেবে। যে মানুষ পরিশ্রম না করে সব কিছু পায়, সেই মানুষ অহংকারী হয়। যে ব্যক্তি আপনার সাথে সর্বদা অহংকারী আচরণ করে, তার থেকে দূরত্ব বজায় রাখা বুদ্ধিমানের কাজ। অহংকার সবচেয়ে খারাপ নেশা। যে এটা করেছে সে পৃথিবী থেকে চিরতরে মুছে গেছে। একটা কবরস্থানের বাইরে লেখা ছিল, এখানে শতাধিক কবর আছে, যারা ভেবেছিল তাদের ছাড়া এই পৃথিবী চলতে পারে না। অহংকারী ব্যক্তির পতন অনিবার্য, শুধু সময়ের অপেক্ষা। প্রকৃত মানুষ তাকেই বলে যার ভিতরে কোনো অহংকার নেই, বরং সে মানুষকে মানুষ ভেবে সম্মান করে। অযোগ্যকে যোগ্যের সম্মান দিলে সে অহংকারী হয়ে ওঠে। অহংকার আর হিংসা ত্যাগ করো, কারণ তুমি এই পৃথিবীর অতিথি, মালিক নও। অহংকারী হওয়ার চেয়ে মাথা নত করা শতগুণে ভালো। অহংকার এমন একটা জিনিস যেটা সোনার মতো মূল্যবান জিনিসকেও মাটিতে পরিণত করতে পারে। সময় পেলে শ্মশান থেকে ঘুরে আসুন, দেখবেন কত অহংকার ছাই হয়ে পড়ে আছে।